নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে নিরামিষ ঝোলের একটা রেসিপি শেয়ার করছি। গরমকালে কিন্তু এই রেসিপি খেতেও যেরকম ভালো লাগে এবং শরীরের পক্ষেও ভীষণ ভালো। এর জন্য নিয়েছি আলু লম্বা করে কেটে নিয়েছি, গাজর নিয়েছি, লাল আলু, ঝিঙে, কুমড়ো আর সজনে ডাঁটা আর বেগুন নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে প্রথমে কিছু কলাই ডালের বড়ি তেলে ভেজে নেব। প্রথমে কিন্তু বড়ি ভাজার জন্য অল্প পরিমাণে তেল কড়াইতে দিতে হবে, কারণ বড়ি কিন্তু অনেকটাই তেল শুষে নেয়। খুব বেশি তেলে বড়িটা ভাজার দরকার নেই, অল্প তেল দিয়ে বড়িটাকে লাল করে ভেজে নিতে হবে। বড়িটা লাল করে ভেজে থালায় তুলে নিয়েছি। কড়াইতে আরও একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে তেলটা গরম করে এর মধ্যে তেজপাতা আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তেজপাতা আর 5 ফোড়নটা ভেজে নেব। তেজপাতা আর 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট চামচের 1 চামচ থেতো করা আদা দিয়ে দিচ্ছি। আদাটাকেও একটু ভেজে নেব। আদাটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো। এখানে সজনে ডাঁটা নিয়েছি, ডাঁটাটা একটু ঝুলে নিতে হবে। আর খোসা শুদ্ধ আলু নিয়েছি লম্বা করে কেটে, আর লাল আলু নিয়েছি এভাবে টুকরো করে নিয়েছি, আর ঝিঙে দিয়েছি, কুমড়ো আর বেগুন রয়েছে। এই সমস্ত সবজিগুলোকে দিয়ে দিয়েছি। সমস্ত সবজিগুলোকে তেলে এবার ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। এখানে যেহেতু সবজির পরিমাণ অনেকটা বেশি রয়েছে, তাই আস্তে আস্তে কিন্তু সবজিগুলোকে তলার থেকে উপরে করে নিতে হবে। প্রথমেই কিন্তু নুন দেব না, নুন দিলে সবজি থেকে বেশ খানিকটা জল বেরিয়ে সবজিগুলোকে সেদ্ধ হয়ে যাবে, ভাজা হবে না। তার জন্য নুনটা কিন্তু একটু পরে দিতে হবে। 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে কিন্তু নুনটা অ্যাড করলাম। এবার নুনটাকে আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়ো ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। ছোট চামচের 1 চামচ নুন ও হলুদ গুঁড়ো অ্যাড করলাম। ভালোভাবে নুন হলুদটা মিশিয়ে আরও কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নিতে হবে। এই সবজি থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে নুন হলুদ দেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে, তো সেটাকেও একটু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে জিরের গুঁড়োটাকে সবজির সঙ্গে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরকম একটা নিরামিষ ঝোল কিন্তু গরমকালে ভীষণই স্বাস্থ্যকর। এরকম একটা নিরামিষ ঝোল গন্ধরাজ লেবুর সাথে কিন্তু ভাতের সাথে ভীষণ ভালো লাগে। এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। এবার এর মধ্যে মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। নিরামিষ তরকারি কিন্তু খুব বেশি ঝাল দিলে ভালো হয় না, একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। খুব বেশি ঝাল দিলে এটা নিরামিষ তরকারি কিন্তু ভালো লাগে না, তাই ঝালের পরিমাণটা খুব বেশি আমি অ্যাড করিনি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা 2-3 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। এই জলে সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মৌরি আর কয়েকটা সর্ষে। খুব বেশি সর্ষে দিইনি, মৌরির পরিমাণটা বেশি দিয়েছি, সর্ষে কালো সর্ষে অল্প নিয়েছি। তাওয়ায় ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, জলটাও অনেকটা শুকিয়ে এসে ঘন হয়ে গেছে। খুন্তির সাহায্যে কেটে দেখে নেব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে একদম শেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। এগুলো কলাই ডালের বড়ি। বড়িগুলোকে একটু ফুটিয়ে নেব ঝোলে। বড়িগুলো কিন্তু বেশি জাল খেলে তাহলে আরও আগে বড়িগুলো দিতে হবে, নইলে বড়িগুলো শক্ত থেকে যাবে। তো আমি এটা বড়িটা দেওয়ার পরে 2-3 মিনিট ঝোলে ফুটিয়ে নিয়ে এর মধ্যে শেষে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ চিনি। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে একদম শেষে দিয়ে দেব ভাজা মশলাটা, যেটা আমি তাওয়ায় ভেজে রেখেছিলাম, মৌরি আর সর্ষে। এই মশলাটা ভাজার সময় খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। তাওয়ার উপরে তাওয়া গরম করে মশলাটা দিয়ে একটু সুগন্ধ বেরোলেই কিন্তু এটা নাবিয়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা মিশিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ আর ফোটাবো না, মশলার গন্ধটা তাহলে চলে যাবে। এটা গ্যাসটা অফ করে দিয়ে ভাতের সঙ্গে এটা সার্ভ করে দেব। এটা একদম রেডি হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না ও শেয়ার করতে ভুলবেন না। রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।